নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ শনিবার, আপনাদের সাথে গল্প করার দিন। আজ আমার পাহাড়ে ট্রেক করার কিছু অভিজ্ঞতার কথা বলি। পাহাড়ে ট্রেক করতে যাওয়া মানে শুধু প্রকৃতির সৌন্দর্য দেখা নয়, নিজের ভেতরের অচেনা মানুষটাকে চিনে নেওয়া। প্রথমে মনে হয় সব সহজ, সবুজে ঘেরা পথ, পাখির ডাক, ঠান্ডা হাওয়ার ছোঁয়া। কিন্তু উঁচু পথ যতই বাড়ে, নিঃশ্বাস ভারী হতে থাকে, পায়ের পেশিতে টান ধরে, ক্লান্তি আসে। বুঝতে পারি পাহাড় শুধু বাইরের নয়, ভেতরেরও এক লড়াই। পাহাড়ের পথ কখনোই মসৃণ হয় না। কোথাও খাড়া ঢাল, কোথাও পাথরের খণ্ড, আবার কোথাও কাদা মাখা সরু ট্রেইল। প্রথমে শরীর মানিয়ে নিতে পারে না, হাঁপ ধরে যায়। কিন্তু ধীরে ধীরে বুঝি পাহাড়ের প্রতিটি বাঁক আসলে জীবনেরই বাঁক। এক বিশাল চড়াই পেরিয়ে আসার পরে পাহাড়ে যেমন উতরাই থাকে, বাস্তবের জীবনেও সেই চড়াই উতরাই বর্তমান। প্রতিটি ক্লান্তি কাটিয়ে ওঠার ভেতরেই আছে নতুন এক শক্তি। পাহাড় আমাকে শিখিয়েছে কষ্টকে ভয় না পেয়ে তাকে সঙ্গী করে নিতে হয়। ট্রেকিং মানে শুধু শারীরিক যাত্রা নয়, মানসিক যুদ্ধও। ঝড়, বৃষ্টি, রোদ, মেঘ, কুয়াশা সব কিছুর মাঝেই চলতে হয়। কখনো মনে হয় এ পথে আমি একা, কিন্তু ঠিক তখনই ভেতর থেকে এক শক্তি উঠে আসে, বলে তুই পারবি। আমার অচেনা আমির সাথে বারে বারে পরিচয় করে দিয়েছে পাহাড়। মাঝে মাঝে মনে হয় কেন এলাম, এত কষ্ট হয়, শরীর ভেঙে পড়ে, মন দুর্বল হয়ে যায়। কিন্তু যখন দেখি অন্যরা লড়াই করছে, তখন নিজের ভেতরও জ্বলে ওঠে নতুন এক উদ্দীপনার আলো। চূড়ায় পৌঁছানোর আনন্দকে যারা অনুভব করেছে তারা জানে সেই মুহূর্ত কতটা নির্মল। মেঘের ভেতর দাঁড়িয়ে মনে হয় পৃথিবী থমকে গেছে, অথচ এই শান্তি পাওয়ার পেছনে আছে কত অমূল্য পরিশ্রম, ব্যথা আর ক্লান্তি। পাহাড় আমাকে বুঝিয়েছে জীবনের সেরা দৃশ্য কেবল তাদেরই জন্য যারা কখনোই হাল ছাড়ে না।